নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স 1 যে সাবজেক্ট আছে এটা হচ্ছে সমস্ত ব্রাঞ্চের কমন সাবজেক্ট। তো আজকের ভিডিওতে আমরা অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছিলাম। তো আজকে 2024-এর যে প্রিভিয়াস পেপার সেটা থেকে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করব। তো আমরা অলরেডি 2023-এর পেপার সলভ করেছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর যে প্লেলিস্ট থাকবে তার মধ্যে তোমরা পেয়ে যাবে। 2023-এর তুলনায় 2024-এ নিউমেরিক্যাল প্রবলেম অনেকটাই কম আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ক্ষেত্রে অর্থাৎ 2025-এ যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের ক্ষেত্রেও আশা করি নিউমেরিক্যাল প্রবলেম কম আসবে ফিজিক্স থেকে, যেটা তোমাদের অনেকের কাছে একটা সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম যে এমসিকিউ তোমরা এখানে দেখছো এটা 2024-এর 1-এর 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ অরিজিনাল প্রশ্ন যদি তোমরা দেখো এই 1-এর 3 নম্বরে এই প্রশ্নটা আছে, ঠিক আছে। দ্য কারেক্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন 0.6230 ইজ, অর্থাৎ এখানে যে নাম্বারটা আছে এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে বা সিগনিফিক্যান্ট ডিজিট আছে। 4টে অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। অপশন এতে আছে 4, 3, 5, 2। তো যারা নিয়মটা জানো দেখেই তোমরা বুঝতে পারবে এখানে সেরকম কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। তো নিয়মটা আমি একটু রিভিশন দিয়ে নিই, তোমাদের সুবিধা হবে, অন্য প্রশ্ন আসলে অবশ্যই সলভ করতে পারবে। প্রথমত কি বলা হচ্ছে, নন জিরো ডিজিট আর অলওয়েজ সিগনিফিক্যান্ট। এখানে যেমন 6 to 3 আছে, এগুলো নন জিরো ডিজিট, ঠিক আছে। 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিট সবই হচ্ছে নন জিরো ডিজিট। তো এখানে এই 3টে অবশ্যই সিগনিফিক্যান্ট। দ্বিতীয়ত, এনি জিরো বিটুইন সিগনিফিক্যান্ট ডিজিট অলসো সিগনিফিক্যান্ট, অর্থাৎ এখানে সেরকম কিছু নেই, দেয়ার আর নো সাচ জিরোস। যেমন ধরো এই সংখ্যাটা যদি এরকম থাকতো 0.6230, তো এখানে দুটো নন জিরো ডিজিটের মধ্যে যে জিরো এটাও কিন্তু সিগনিফিক্যান্ট, ঠিক আছে, এটাই বলতে চাইছে এখানে। তৃতীয়ত আরেকটা পয়েন্ট তোমাদের যেটা মনে রাখতে হবে, zeros to the right of a decimal point and following a non-zero digit are significant. Trailing 0 after 3 is significant, অর্থাৎ এখানে যে 3-র পরে এই সাইডে যত জিরো থাকবে সবই সিগনিফিক্যান্ট। এখানে যেমন 3-র পরে একটা আছে, তাহলে ওভারঅল আমরা কি পেলাম, এই 3টে এবং এই জিরোটা সিগনিফিক্যান্ট, অর্থাৎ টোটাল 4টে সিগনিফিক্যান্ট ডিজিট এখানে আছে। অপশান এ হচ্ছে এখানে আনসার। এবার কোনটা সিগনিফিক্যান্ট হলো না সেটা একটু খেয়াল করো। প্রথমে যে জিরোটা আছে পয়েন্টের আগে এটা সিগনিফিক্যান্ট না, এমনকি পয়েন্ট যদি নাও থাকতো, যদি শুধু 0.6230 থাকতো তবু এই জিরোটা সিগনিফিক্যান্ট হতো না, ঠিক আছে। এমনকি যদি এরকম হয় যে 0.0623 বা 632 এরকম কোন একটা সংখ্যা, তো এটাও কিন্তু সিগনিফিক্যান্ট হবে না, ঠিক আছে। তো নিয়মটা হচ্ছে ওভারঅল এটা, যে এখান থেকে লেফট সাইড থেকে শুরু করে যদি জিরো দিয়ে শুরু হয় তাহলে যতক্ষণ জিরো থাকবে সব সিগনিফিক্যান্ট হবে না। তারপর থেকে যেগুলো থাকবে, যেখানে নন জিরো ডিজিট থাকবে তারপর থেকে সবই সিগনিফিক্যান্ট। এটা ওভারঅল তোমরা মনে রাখতে পারো। তবে হ্যাঁ, যদি এরকম থাকে, এর আগে যদি ধর একটা সংখ্যা আছে 7 আছে, তখন কিন্তু একবারে প্রথম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত সবাই সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা সিগনিফিক্যান্ট ডিজিট আছে, ঠিক আছে। তো নিয়মটা একটু আরেকবার বই থেকে তোমরা রিভিশন দিয়ে নেবে। আশা করি এরকম প্রশ্ন আসলে সহজেই সলভ করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2024-এর 1-এর আইভি নাম্বার। কি বলা হচ্ছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি ইনক্রিজড বাই 100% দেন মোমেন্টাম অফ দ্য বডি ইনক্রিজ বাই। এখানে অবশ্যই 4টে অপশান আছে। তো এখানে অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে এটা হচ্ছে যে কোনো বস্তুর গতিশক্তি যদি 100% বাড়ানো হয় তাহলে তার ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, ঠিক আছে। তো অপশান তোমরা দেখে নিজেরা ট্রাই করতে পারো। তো এখানে দেখো, প্রথমত যে ব্যাপারটা বলা হয়েছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে নর্মালি ই ধরা হয় বা ইকে ধরা হয়, তো আমি ই ধরলাম। তো এটাকে যদি আমরা 100% ইনক্রিজড করি, 100% যদি বাড়াই, ঠিক আছে, 100% যদি বাড়াই তাহলে আমরা কি পাবো, এর সঙ্গে অ্যাকচুয়ালি এখানে কি করব, 100 + 100/100 গুণ করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাচ্ছে তাহলে 200E,
200E/100। তাহলে তোমরা অনেকেই বলবে যে স্যার এটা কেন হলো, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে, পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী 100% বাড়ানো মানে 100+। এখানে যদি 50% বলতো তাহলে 100+50 হতো, যদি কমানো হতো তাহলে মাইনাস হতো, ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী থাকছে, 2E, তাই না, এখানে শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেলে 2E থাকছে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 100% বাড়ায় তাহলে সেটা তার দ্বিগুণ হয়ে যায়, একদম সহজ কথা, ঠিক আছে, এত ক্যালকুলেশনও দরকার হয় না অ্যাকচুয়ালি। তো এটাকে 100% বাড়ালে 2E হবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি যেটা ই ধরলাম সেটাকে 100% বাড়ানোর ফলে 2E হয়ে গেল। তাহলে এখন মোমেন্টামের ঘটনাটা আমাদের জানতে হবে। তো মোমেন্টামের যে ইকুয়েশন সেটা হচ্ছে কি, P=√2mE, এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আর মুখস্থ যদি না থাকে তাহলে E=12mv², এই যে সূত্র আছে এখান থেকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে কাজ চালিয়ে নেব। তো এখন যদি কোনো বস্তুর কাইনেটিক এনার্জি ই হয়, মাস যদি এম হয়, তাহলে তার মোমেন্টাম হচ্ছে পি। এখন কি হয়েছে, ইটা 100% ইনক্রিজড হয়ে গেছে, অর্থাৎ 2E হয়ে গেছে। তাহলে নতুন যে মোমেন্টাম আমরা পাবো বা ফাইনাল যে মোমেন্টাম পাবো সেটাকে পি ড্যাশ দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, √2mE, যেটা এই ই এর পরিবর্তে, এখানে অ্যাকচুয়ালি ই এর পরিবর্তে কি করব, জাস্ট 2E করে দেব। এই ই এর পরিবর্তে 2E করে দিলাম, ঠিক আছে, যেহেতু এখানে আমরা দেখালাম অলরেডি। তাহলে এখান থেকে কি করতে পারি, যে এই যে দুটো 2 আছে রুটের মধ্যে, একটা 2কে যদি সেপারেট করে দিই তাহলে ব্যাপারটা এরকম থাকবে, √2mE হয়ে যাবে। অর্থাৎ এটা কি হয়ে গেল, √2 এর মান হচ্ছে কি, এটা জানতে হবে, না জানলে ক্যালকুলেটার দিয়ে করে নেবে, 1.41। তারপর আরও কিছু আছে, তো ওটা আমি আর নিচ্ছি না। তো 1.41 হিসাবে যদি নিই, আর এই অংশটা কি, √2mE মানে হচ্ছে কি পি, ঠিক আছে। তো এটা করে দিলাম, তাহলে পি ড্যাশ থেকে এটা হয়ে গেল 1.41p। তো এটা পি থেকে এতটা বাড়লো, তার মানে এটা পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে পি ড্যাশটা অ্যাকচুয়ালি কি হচ্ছে 1.41। এটাকে পার্সেন্টেজ যদি করতে হয় তাহলে কি হবে, এর সঙ্গে 100 গুণ করতে হবে। তো 1.41 টাইমস 100%, ঠিক আছে, 100%, হ্যাঁ, এটা দেবে, তারপর পি দেবে, ঠিক আছে, এই যে এই পিটা। তো এখানে 100% গুণ করলাম, কেননা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব বলে। 100% মানে অ্যাকচুয়ালি 100/100, 100% মানে অ্যাকচুয়ালি কি 100/100, হুইচ ইজ 1, এই জন্য এটা করা যেতেই পারে। তো এবার এটা কত পার্সেন্ট ইনক্রিজ করছে এটা বোঝার জন্য যে সহজ নিয়মটা আমি করব, এটা গুণ করে দেবো 100%, এবং এটা যদি গুণ করে দিই এটা হয়ে যাবে 141%, 141%, ঠিক আছে, দশমিকটা উঠে যাবে, ঠিক আছে, যেহেতু দুটো শূন্য গুণ হয়ে যাচ্ছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। এবার পি থাকছে, আর এদিকে এটাকে আরেকবার কি করতে পারি, 100% প্লাস 41%, ঠিক আছে। তাহলে এবার তোমরা সহজে বিষয়টা বুঝতে পারবে যে কত পার্সেন্ট ইনক্রিজ করলো। তাহলে এখানে দেখে ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো যে 100% প্লাস 41%, তো 41% এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা পয়েন্টে আসে, পয়েন্টে অ্যাকচুয়ালি ক্যালকুলেটারে সঠিকভাবে করতে গেলে 41.42 এরকম আসবে। তো এখানে রাউন্ড ফিগারে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো অপশান এরকম আছে বলে এটা নেওয়া হয়েছে। তো 41% অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার। তো এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে, বা এই সূত্রটা, এই দুটো সূত্র দিয়েই কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করা যায়। এর পরবর্তী যে প্রশ্ন, এটা হচ্ছে 2024-এর পেপার থেকে 1-এর XI নাম্বার। A load of 98 Newton is suspended by a wire of length 1 meter and cross-sectional area 0.10 semi-square. The longitudinal stress will be, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি বলতে চাচ্ছে একটু ভালো করে ক্লিয়ার করে দিই, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। একটা ওয়্যার বা তার আছে, যে তারের মাথায় একটা লোড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে 98 নিউটন, 98 নিউটন লোড আছে, ঠিক আছে। এই লোডটা অবশ্যই নিচের দিকে ক্রিয়া করছে, আর এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটা বলে দিয়েছে 0.10 সেমি স্কোয়ার, এবং এর লেন্থ বলে দিয়েছে 1 মিটার,
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এর লেন্থটা হচ্ছে 1 মিটার। এবার উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেস। আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেস বার করতে হবে। তো লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা শুধুমাত্র স্ট্রেস যদি আমরা বলি, তো স্ট্রেস মানে হচ্ছে কি ফোর্স আপন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে ভাগ করব ক্রস সেকশনাল এরিয়া দিয়ে। তাহলে এখানে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি ফোর্স মানে হচ্ছে 98 নিউটন, এবং ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে কত, 0.10 সেমি স্কোয়ার। হ্যাঁ, ইউনিটটা ভালো করে খেয়াল করতে হবে। এবার দেখো উপরে 98 নিউটন আছে, এসআই সিস্টেমে আছে, নিচেরটাও এসআই সিস্টেমে নিয়ে আসতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এখানে যে 0.10 আছে এর সঙ্গে 10⁻⁻4 গুণ করতে হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি 10,000 দিয়ে ভাগ হচ্ছে, 10,000 সেমি স্কোয়ারে 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ইউনিটটা হয়ে যাবে মিটার স্কোয়ার। এবার দেখো অঙ্ক প্রায় শেষ। এবার এখানে তাহলে কি হবে, এটা অ্যাকচুয়ালি 0.10 মানে কি 1/10 বা 10⁻⁻1, আর এটা হচ্ছে 10⁻⁻4। এটা অ্যাকচুয়ালি নিচে সবটা ক্যালকুলেশন করলে 10⁻⁵ হচ্ছে। সেটা আরেকবার আমি দেখাই, 98 নিউটন আপন 10⁻⁻5 হবে, হ্যাঁ, এত মিটার স্কোয়ার। তার মানে এটাকে আবার কি করব, 98 টাইমস 10⁵। দেখো -5 ছিল নিচে, উপরে গেলে 10⁵ হয়ে মাইনাসটা থাকবে না, তখন ইউনিটটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এরকম কোনো অপশান নেই, 10⁵ দিয়ে কোনো অপশান এখানে নেই, কিন্তু এটাকে খেয়াল করো, এখানে পয়েন্ট ঢোকানো আছে একটা, অর্থাৎ এখানে যেটা আছে 9.8 টাইমস 10⁶, হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার। এই দুটো একই ব্যাপার। এখানে 10-এর পাওয়ার একটা কমিয়ে দিলাম মানে এক ঘর আগে দশমিক দেওয়া যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে আনসার, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। আর এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে লেন্থটা দেওয়া ছিল 1 মিটার, এটা কিন্তু কোনো কাজে লাগলো না। ঠিক আছে, স্ট্রেস বার করার জন্য লেন্থ কোনো প্রয়োজন হয় না, জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। এবার এটা যদি স্ট্রেন বার করতে বলতো, হ্যাঁ, স্ট্রেন যেটা হচ্ছে DL/L, সেক্ষেত্রে এটা দরকার হতো, কিন্তু এখানে স্ট্রেন বার করার কোনো ফ্যাক্টর এখানে নেই। তো এখানে জাস্ট স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেস মানে স্ট্রেস বার করতে বলেছে, এই জন্য ওটা প্রয়োজন হলো না। এর পরবর্তী যে প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন, অনেকে দেখে আনসারটা বুঝতে পারবে, ক্লাস 9-এর প্রশ্ন এটা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা 2024-এর 1-এর XV অর্থাৎ 15 নম্বর MCQ। At what temperature do Celsius and Fahrenheit scale gives the same reading? অর্থাৎ কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই রিডিং দেয়। তো এটা সলভ করার জন্য যে ইকুয়েশনটা লাগে সেটাও আশা করি অনেকের জানা আছে, F-32/9 = C/5। ঠিক আছে, তো এখন কোন তাপমাত্রায় এটা রিডিংটা সেম হবে, অর্থাৎ F আর C সেম হবে। তো এখানে আমরা ধরে নেব যে লেট দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ইজ X ডিগ্রি। ঠিক আছে, আমার পুরো কথাটা লিখবে, লেট দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ইজ X ডিগ্রি। তারপরে এই লাইনটাকে এক্সটেন্ড করবে, এখানে F এর পরিবর্তেও X বসিয়ে দেবে। ঠিক আছে, আবার এদিকে C এর পরিবর্তেও X বসিয়ে দেবে। ঠিক আছে, এটা করে দেখাতে হবে। ঠিক আছে, নাহলে ফুল মার্কস দেবে না। এবার এখানে কি হবে, আমি এই দিকে বরাবর যদি গুণ করি তাহলে 9x পাবো, আবার এই দিক বরাবর যদি গুণ করি 5 এবং x গুণ করলে 5x হবে, আবার 5 আর -32 গুণ করলে -160 হবে। ঠিক আছে, 160 হবে, একটু চেক করে দেখে নিও। এবার জাস্ট সিম্পল 9x থেকে 5x বাদ দিয়ে দেবো, অর্থাৎ 4x হয়ে যাবে। তাহলে এখানে -160 থাকছে। এর পরবর্তী স্টেপে আমরা এখানে কি করব, x এর ভ্যালু বার করব। এই জন্য x = কি করতে পারি, -160/4। তো 4 4 16। ঠিক আছে, আর এখানে একটা শূন্য আছে, এই জন্য হচ্ছে কি -40। ঠিক আছে, তো -40 মানে তোমরা বুঝতে পারছো অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো এখানে ফাইনালি তোমরা এটা লিখেও দিতে পারো যে at -40 ডিগ্রি the Celsius and Fahrenheit scale gives the same reading. ওকে,
এর পরবর্তী যে প্রশ্ন তোমরা এখানে দেখছো এটা হচ্ছে লং আনসার টাইপ প্রশ্ন 3 মার্কের 2024-এর 3B-তে এই প্রশ্নটা আছে। A 10 kg gun fires a bullet of mass 50 gram with a velocity of 400 meter per second. Find the recoil velocity of the gun. খুবই সহজ একটা প্রশ্ন। তো এখানে প্রথমত যে বিষয়টা তোমরা করবে সেটা হচ্ছে যে সমস্ত গিভেন ডেটা দেওয়া আছে সেগুলা লিখে নেবে। প্রথমত ক্যাপিটাল এম দিয়ে আমরা গান এর যে মাস সেটাকে ডিনোট করলাম। তো সেটা কত দেওয়া আছে 10 কেজি, 10 কেজি, এটা হচ্ছে মাস অফ দ্য গান। ঠিক আছে। দ্বিতীয়ত মাস অফ বুলেট যেটা স্মল এম দিয়ে আমি ডিনোট করলাম, এটা এখানে বলা হয়েছে 50 গ্রাম। ঠিক আছে, 50 গ্রাম দেওয়া আছে আর এটা কেজি আছে, তো দুটো একই ইউনিটে নিয়ে আসতে হবে। এই জন্য 50-এর সঙ্গে 10 টু দি পাওয়ার -3 গুণ করতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 1000 গ্রামে 1 কেজি, তাহলে কেজি হয়ে গেল এটা। এবার আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, কি ভেলোসিটি দেওয়া আছে। কার ভেলোসিটি? বুলেটের ভেলোসিটি। এই জন্য এটাকে স্মল ভি দিয়ে চিহ্নিত করলাম, বুলেট যেহেতু ছোট বন্দুকের তুলনায়। এখানে কত দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এসআই ইউনিট, এই জন্য একে কোনো কনভার্সন করার দরকার নেই। আর অ্যাকচুয়ালি আমাদের যে ক্যাপিটাল ভি অর্থাৎ রিকয়েল ভেলোসিটি অফ গান সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এরকম করে গিভেন ডেটাটা লিখে নিলে তোমার বুঝতেও সুবিধা হয়, যিনি খাতা দেখবেন তেনারও সুবিধা হয়। এরপর তোমরা যে কাজটা করবে, এখানে একটা লাইন লিখবে যে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, উই ক্যান সে যে কি, যে এম ভি ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারে ভালো করে বুঝিয়ে করিয়েছিলাম, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবার এই হচ্ছে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশন থেকে আমি শুধু এই ক্যাপিটাল ভিটাকে সেপারেট করব। এই জন্য একটা স্টেপ আমি যদি এখানে এরকম করি যে এম ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল ভি। ঠিক আছে, এটা করতে পারি। বা আরেকটা স্টেপ যদি এগিয়ে যায় তো ক্যাপিটাল ভি পাবো মাইনাস এম ভি আপন এই যে ক্যাপিটাল এম আছে এটা নিচে আসবে। এবার যে গিভেন ডেটাগুলো আছে সেগুলো বসিয়ে দেব। তো স্মল এম আমরা কত করেছি? স্মল এম হচ্ছে 50 টাইমস 50 ইন্টু 10⁻³ ইন্টু এখানে কি আছে? ভি আছে। ভি কত? ভি হচ্ছে 400, তো এখানে 400 করে দিলাম। আর এখানে নিচে কি আছে? ক্যাপিটাল এম হচ্ছে 10 কেজি, তো জাস্ট 10 করে দিলাম। এবার দেখো এই যে মাইনাসটা ছিল এটা অবশ্য রেখে দিতে পারো, তো মাইনাসটা রাখলাম। মাইনাসটার একটা সিগনিফিকেন্স আছে, সেটা একটু পরে আমি বলছি। তো এবার এখানে ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেটর ছাড়াই সহজে করা যাবে। এই যে মাইনাসটা আছে এটা অবশ্য থাকবে। এখানে দেখো এই যে শূন্য আছে একটা আর দুটো, তিনটে শূন্য মানে কি 1000 কাটলাম, আর 10⁻³ মানে হচ্ছে 1/1000। ঠিক আছে, 1/1000, তার মানে ওরা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে শুধু থাকলো এই যে 5 আর 4, এটা গুণ করলে হচ্ছে কত? 4 × 5 = 20, আর নিচে 10 আছে, তো 20/10 মানে হচ্ছে কি 2। তাহলে এটা অ্যাকচুয়ালি -2। এর ইউনিট কি হবে? এটা যেহেতু ভেলোসিটি, তো ভেলোসিটি মানে এসআই ইউনিট হবে কি মিটার পার সেকেন্ড, যেহেতু সব কিছু এসআই ইউনিটে ইনপুট করা হয়েছে, তো 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। তো এই পর্যন্ত করার পরে তোমরা আরও দুটো লাইন লিখে নেবে, ভালো করে শুনে নাও। প্রথম লাইনটা হবে দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, এবং আরেকটা লাইন এখানে লিখবে যে দ্য মাইনাস সাইন, অর্থাৎ এরকম মাইনাস দিয়ে ভি লিখবে, এটা নেগেটিভ বলে আর কি, বা পুরো কথাটা লিখতে পারো। দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান ইজ অপোজিট অফ ভেলোসিটি অফ বুলেট। ঠিক আছে, অর্থাৎ গান যে ডাইরেকশনে যাচ্ছে, যাই হোক এটাকে গান মনে করো, এটা হচ্ছে, আর বুলেট যে ডাইরেকশনে যাচ্ছে এরা পরস্পর অপোজিট, এই জন্য মাইনাস সাইনটা আসছে। তো এই সিগনিফিকেন্সটা একটু লিখে দেবে, তাহলে আশা করি ফুল নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না।
এর পরবর্তী যে প্রশ্ন দেখো, এটাও একটা সহজ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে এ বডি অফ মাস 5 কেজি ইজ ড্রপড ফ্রম এ টাওয়ার অফ হাইট 100 মিটার, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি হোয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড। অর্থাৎ কোনো একটা টাওয়ার আছে যার হাইট হচ্ছে 100 মিটার, এর উপর থেকে কোনো একটা বস্তু যার ওজন হচ্ছে 5 কেজি, ঠিক আছে, যদি নিচের দিকে ফেলা হয় তাহলে এটা যখন গ্রাউন্ডে হিট করবে তখন তার কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য তোমরা প্রথম যে কাজটা করবে, যেটা লিখবে, সেটা হচ্ছে যে উই নো দ্যাট ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই ইকুয়েশনটা লিখবে, ব্র্যাকেটে লিখে দেবে উইথ ইউজুয়াল নোটেশন, এই কথাটা লিখবে। অর্থাৎ প্রচলিত অর্থে এটা ব্যবহার করা হয়েছে। এখানে মানে হচ্ছে যে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ও সবই জানা জিনিস, এইচ হচ্ছে হাইট। এই ইকুয়েশনে এবার এখানে কি হচ্ছে ঘটনাটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউটা অ্যাকচুয়ালি 0, যখন এখান থেকেই বস্তুটা ছোড়া হচ্ছে তখন একবারে টপ পয়েন্টে যখন থাকছে তখন তার ভেলোসিটি হচ্ছে 0। এই জন্য এই লাইনটাও দেখিয়ে দেবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2gh বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, ঠিক আছে। এবার আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে উই অলসো নো দ্যাট কাইনেটিক এনার্জি যেটা একটু আগেই ব্যবহার করা হয়েছে বা বলেছিলাম আমি, ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এই ইকুয়েশনটা লিখবে। তাহলে এখানে আমি কি করে দিতে পারি, হাফ এম, এবং এখানে যে ভি স্কোয়ার আছে, এখানে দেখো ভি স্কোয়ার আমি আগে বার করে নিলাম 2gh, তাহলে এর পরিবর্তে এখানে আমি লিখে দিতে পারি 2gh, ঠিক আছে। এবার আমাদের যে গিভেন ডেটা আছে সেগুলো এখানে বসিয়ে দেব। প্রথমত মাস দেওয়া আছে 5 কেজি, তাহলে হাফ টাইমস 5, এম এর মান হয়ে গেল 5 টাইমস 2 টাইমস জি, ঠিক আছে। জি বলতে কি এখানে সেরকম কিছু বলেনি, এই জন্য 9.8 আমি ধরে নিলাম, যেটা হয় আর কি অ্যাকচুয়ালি। আর এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে 100, ঠিক আছে, এইচ হচ্ছে 100। তো এবার এটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন তোমরা করে নেবে। হ্যাঁ, তো এখানে সিম্পল কাটাকাটি 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। আর এখানে যদি 100-এর সঙ্গে গুণ হয়ে 980 হবে, তার সাথে 5 গুণ করলে তোমরা পাবে 4900। এবার এটা হচ্ছে কি এনার্জি অর্থাৎ শক্তি, তাহলে এর এসআই ইউনিট কী হবে, জুল। তো 4900 জুল, এটাই হচ্ছে এখানে আনসার। তো ফাইনালে একটা লাইন লিখে দিতে পারো যে ফাইনাল কাইনেটিক এনার্জি হোয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড ইজ 4900 জুল। তো এরকম একটা লাইন তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্ন তোমরা এখানে দেখছো, প্রশ্নটা দেখে তোমাদের মনে হবে খুবই বড় একটা প্রশ্ন 5C এর, কিন্তু খুবই ছোট্ট একটা উত্তর এর। কিভাবে হবে দেখো, অ্যান ইউনিফর্ম সার্কুলার ডিস্ক হ্যাভিং ডায়ামিটার 2 মিটার অ্যান্ড মাস 2 কেজি আন্ডারগোজ রোটেশনাল মোশন, ইভালুয়েট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। তো বিষয়টা আগে ভালো করে বুঝতে হবে যে একটা ইউনিফর্ম সার্কুলার ডিস্ক মানে কি, আশা করি সবাই জানো। হ্যাঁ, চাকতি বলে বাংলায়, এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে সার্কুলার ডিস্ক। তো এর যে ডায়ামিটার সেটা বলে দিয়েছে 2 মিটার, ওকে, এই যে 2 মিটার, এবং এর যে ভর বা মাস সেটা হচ্ছে 2 কেজি। এবার একটা অ্যাক্সিসটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কে। অ্যাক্সিসটা কি বলেছে, পাসিং থ্রু দ্য সেন্টার, একটা অ্যাক্সিস যেটা এর সেন্টার দিয়ে যাচ্ছে, এই এর সেন্টার দিয়ে যাচ্ছে, কিন্তু এর প্লেনের সঙ্গে এটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই অ্যাক্সিস সাপেক্ষে এটা রোটেট করছে, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। তো খুবই সহজ একটা সূত্র। তো এখানে প্রথমত গিভেন ডেটাগুলো তোমরা লিখে নেবে। গিভেন ডেটা কি আছে, তোমরা প্রথমে লিখবে ডায়ামিটার, ফুল ফর্মে লিখবে ডায়ামিটার ডি ইকুয়াল টু 2 মিটার দেওয়া আছে। তো দেয়ারফর রেডিয়াস আর ইকুয়াল টু কী হবে, রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের অর্ধেক অর্থাৎ
d/2, এক্ষেত্রে 2/2 অর্থাৎ 1 মিটার। ঠিক আছে, রেডিয়াস হচ্ছে 1 মিটার। আর একটা জিনিস কি দেওয়া আছে, মাস দেওয়া আছে, এটাও হচ্ছে 2 কেজি। এরপর তোমরা এখানে কি লিখবে যে দেয়ারফর মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ফুল ফর্মে লিখবে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ mr²। এটা হচ্ছে সূত্র, এটা ভালো করে মনে রাখবে। কোনো একটা সার্কুলার ডিস্কের যে কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র হচ্ছে এটা হাফ mr²। এবার দেখো অঙ্ক হয়ে গেছে, হাফ টাইমস এম হচ্ছে কত আমাদের, এম হচ্ছে 2 কেজি, তো 2 করে দিলাম, আর আর হচ্ছে কত 1, তাহলে 1² করে দিলাম, তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 1² মানে 1, তার সাথে 1 গুণ করলে 1 হবে, তো 1 হচ্ছে এখানে আনসার। এবার ইউনিটটা কি হবে, হ্যাঁ ইউনিট যদি ঠিকমতো না লিখো আনসারে তোমাদের কিন্তু নাম্বার ফুল দেবে না। এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এর যে এসআই ইউনিট সেটা হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার, বা এটা এই দিকে খেয়াল করলেও তোমরা বুঝতে পারবে mr²। এম হচ্ছে ভর আর আর হচ্ছে লেন্থ, এরকম কিছু একটা বোঝাচ্ছে, অর্থাৎ এটা কেজি, এটা মিটারে, এটা স্কোয়ার আছে বলে স্কোয়ার হচ্ছে, তো কেজি মিটার স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার এসআই ইউনিট। ঠিক আছে, তো 1 কেজি মিটার স্কোয়ার, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই পর্যন্ত করে তোমরা ফাইনালি একটা লাইন লিখে দিতে পারো যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য গিভেন বডি অ্যান্ড গিভেন কন্ডিশন ইজ 1 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আনসার। এর পরবর্তী যে প্রশ্ন তোমরা এখানে দেখছো, হ্যাঁ 2024-এর 8-এর সি, এই প্রশ্নটা হচ্ছে কমন প্রশ্ন, এটা আমি অলরেডি করেছি, যেটা তোমরা অলরেডি দেখেছো 2023-এর যে 9C-তে যেটা সলভ করেছিলাম, সেম প্রশ্ন, সব কিছুই সেম, যে ডেটাগুলো দেওয়া আছে সবই সেম, আনসারও সেম, এই জন্য এটা আমি আর করছি না। তো যারা দেখোনি 2023-এর যে ফিজিক্সের যে নিউমেরিক্যাল সলভ করা হয়েছে তার সেই প্রশ্নের লাস্টে তোমরা পেয়ে যাবে 9C নম্বরের প্রশ্ন, এটা আছে। আর এখানে যদি একটু প্র্যাকটিস করতে চাও, এর আনসারটা আসবে এটা 2756.25 ওয়াট। ঠিক আছে, এটা আনসার আসবে, তো তোমরা এখান থেকেও ট্রাই করতে পারো। তো এই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন। 2024-এর যে ফিজিক্সের পেপার, অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর পেপার, সেখান থেকে সমস্ত নিউমেরিক্যালগুলো করা হলো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো তোমরা যদি চাও পরবর্তীতে আরও যে সমস্ত ইয়ারগুলো আছে 22, 21, সেগুলো আমি সলভ করব, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এছাড়াও ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলে যে অলরেডি যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো যারা দেখোনি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে। আমি এখানে এন্ড স্ক্রিনে সেই সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।